হরিনাথপুর গ্রামে রবি নামে একটা ছেলে ছিল। একদিন তার বাবা তাকে বলল, বাবা রবি, এভাবে আর কতদিন চলবে? পড়ালেখাও করিস না, খারাপ বন্ধুদের সঙ্গেও বাদ দিস না। এভাবে চললে তো তোর কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। রবি তখন তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তো। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। অযথা আমার মেজাজটা গরম করে দাও শুধু শুধু। এই বলে সে তার বন্ধুবান্ধবের কাছে চলে গেল। তার বাবা তাকে নিয়ে খুব চিন্তায় ছিল, কারণ সে যাদের সাথে ঘোরে তারা মোটেও ভালো ছেলে না। কি রে রবি, কি খবর? আজকাল আমাদের সাথে মিশিস না যে। আর বলিস না বন্ধু, আমার বাবাটাও না অযথা আমার মেজাজটা গরম করে দেয় সব সময়। ও আচ্ছা, তাই বুঝি। তোর বাবাকে তুই কিছু বলিস না এত। তোর বাবাকে আর সায় দিস না, পরে দেখবি তোর বাবাই তোর মাথার উপর উঠে তোর স্বাধীনতা নষ্ট করে দিবে। আর ভালো লাগছে না, চল দেখি কি করা যায়, কার সাথে কাকে মুরগি বানাতে পারি। এই বলে তারা সামনের দিকে যেতে লাগল। হঠাৎ দেখতে পেল গ্রামের বৃদ্ধ একটি লোক আসতেছে। কিরে রবি, আজকে এই বুড়াড়ির খবর করব, চলায়। এই বলে তারা বৃদ্ধ লোকটির সাথে অনেক খারাপ আচরণ করল। বৃদ্ধ লোকে কষ্ট পেয়ে তাদেরকে বলল, তোরা দাঁড়া, তোমার বাড়িতে আগে বলি, তারপর মজা বুঝবি। বলতেই সবাই এক দৌড়ে গাছতলায় এসে দাঁড়াল। রবি তখন বলল, এই আবার মনে হয় বাড়িতে গেলে বকা শুনতে হবে। তখন তার বন্ধুরা বলল, আচ্ছা রবি থাক, তাহলে আমরা যাই, আমাদের আবার অনেক কাজ পড়ে আছে বন্ধু। তখন রবি চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা দিল। সে বাড়িতে এসে দেখে তার বাড়ির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। রবি কিছু না বুঝতে পেরে ভিতে গেল। সে দেখল তার বাবা আর দুনিয়াতে নেই। রবির উপর তো মনে হয় আকাশ ভেঙে পড়ল। রবি ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল চুপ করে। 1 মাস পর। 3 দিন হলে কিছু খাইনি। এভাবে তো আর পারছি না। বাবা বেঁচে থাকতে এক বেলাও না খেয়ে থাকতে দেয়নি। আর পারছি না। একটা কাজ করি, আমার বন্ধুদের কাছে যাই, ওরা কিছু একটা করে দিবে তোকে। বন্ধু, কেমন আছিস থিরা? এই তোরে রবি, ভালো। তোর কি খবর? এতদিন পর আমাদের কাছে আসলি। বন্ধু, তোরা তো জানিস আমার বাবা মারা গেছে। আজকে 3 দিন থেকে কিছু খাইনি। তোরা কিছু একটা ব্যবস্থা কর। না রে রবি, আমাদের কিছু করার নেই। দেখ ভাই, আমরা কি আর টাকা ইনকাম করি যে কিছু করে দিব তোকে? তুই বরঞ্চ অন্য কোথায় দেখ। তখন রবি মন খারাপ করে চলতে থাকল, আর ভাবল, যাদের জন্য এক কথায় সব কাজ করে দিয়েছি, আজকে তারাই আমাকে দূরে ফেলে দিল। আমি এখন কার কাছে যাব কি? গ্রামের সবার সাথে যে ব্যবহার করছি, মনে হয় না কেউ আমাকে সাহায্য করবি। তখন সে বুঝতে পারল খারাপ কাজের ফল কেমন হয়।